হ্যালো ফ্রেন্ড, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ৫ থেকে ৮ বছরের বাচ্চা মেয়েদের স্কার্ট কীভাবে কাটিং ও সেলাই করতে হয় সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। একটা কাপড় নিয়ে নিচ্ছি, কাপড়টাকে ঠিক এইভাবে ৪ ভাগে ভাঁজ করে নিলাম। স্কার্টের ঝুল ছিল আমার ১৩, ১৩-র সঙ্গে ২ যোগ করছি, মোট ১৫। দাগ করে নিচ্ছি। স্কার্ট কাটিং খুব সোজা। স্কার্টটা আজকে মেশিনে কাটছি, আজকে আমি আর হাতে কাটছি না। কাটিং করা হয়ে গেল, চলে আসলাম সেলাইয়ে। সেলাই করার আগে আমি এইভাবে কোমরে যে বেল্ট হবে সেই বেল্টটা তৈরি করে রেখেছিলাম, ইস্ত্রি করে পেস্টিং করে রেখেছিলাম। কোমর ছিল আমার ২০, ২০-র সঙ্গে ২.৫ যোগ করতে হয়। ২০-র সঙ্গে ২.৫ যোগ করে বেল্টটাকে এভাবে লাগিয়ে নিয়েছিলাম। বাচ্চা মেয়েদের ফিতে হয় ঘাড়ে, সেই ফিতের জন্য ৩ ইঞ্চি চওড়া দুটো কাপড় নিয়ে নিয়েছি। প্রথমে ফিতেটা তৈরি করে নিচ্ছি। ঠিক এইভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। এবার এটাকে উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নিয়ে দুপাশে কাপড়টা দুপাশে সুন্দর করে সেলাই করে নিতে হবে। ফিতে রেডি, চলে আসলাম স্কার্টে। মাঝখানে এইভাবে একটা পয়েন্ট করে নিতে হবে। এটা উল্টা দাগ করে নিলাম। এটারও ঠিক মাঝখানে পয়েন্ট করা আছে আমার, সেই পয়েন্টের সঙ্গে পয়েন্ট দুটোকে মেলাতে হবে কুচি দিয়ে। কুচিটা এমনভাবে দিতে হবে যাতে পয়েন্টের সঙ্গে পয়েন্টটা মিলে যায়, এপাশ ওপাশ। বেল্টটা আগে বসিয়ে সিধা করে বসিয়ে নিলাম, নিয়ে কাপড়টাকেও ঠিক ওর উপরে সিধা করে বসিয়ে নিয়েছি। সিধা পাটটা যেটুকু বাদ থাকবে, স্কার্টের কাপড়টা বাড়তিটুকু, সেইখান থেকে কুচিটা স্টার্ট করব। সুন্দর করে কুচি দিয়ে নিচ্ছি যাতে ওই পয়েন্টে এসে মিলে যায়। পয়েন্টে আমার মিলে গেছে, তোমরাও চেষ্টা করবে মেলানোর। হ্যাঁ, যেটুকু বাদ সেটুকু বাদ দেব, মানে যেটুকু পেস্টিংটা আমার নেই সেই কাপড়টুকু বাদ দিয়ে সেলাই করব। ঠিক এইভাবে সেলাই করে নেবে, সবাই দেখতে পাচ্ছ। এবার এটাকে উল্টিয়ে নেব। স্কার্টের লুপ বসাতে হয়, তার জন্য লুপ তৈরি করে নিচ্ছি। উল্টিয়ে নিচ্ছি। স্কার্টও অনেক রকম নিয়মে তৈরি করা যায়, আমি সব থেকে সহজ যে নিয়মটা সেটা দেখাচ্ছি নতুনদের জন্য, যাতে তোমরা তৈরি করতে পারো। এবার লুপগুলো বসাতে হবে। পয়েন্ট করে নিচ্ছি। ৪ ইঞ্চিতে দুদিকে পয়েন্ট করে নিলাম। তার মিডিলে যা থাকলো সেটাকে ৩ দিয়ে ভাগ করব। মোটামুটি ১৫ ছিল, তাই ৫ করে নিলাম। এবার সেই পয়েন্টগুলোতে লুপগুলো বসাবো। স্কার্ট তৈরির অনেক রকম নিয়ম থাকে, আমি শুধু সোজাটা দেখালাম।
পরবর্তীতে আমি চেষ্টা করব আরো কঠিন কঠিন নিয়মগুলো দেখানোর। মোটামুটি 1 ইঞ্চি নিচে এইভাবে টেকে দিয়ে নিচ্ছি। এইভাবে সোজা করে সুন্দর করে এইভাবে সেলাই করে দিলেই লুপ লাগানো হয়ে যায়। লুপ লাগানো কমপ্লিট। এবার জোড়া দিয়ে নিচ্ছি। মোটামুটি 3 ইঞ্চি নিচে এভাবে বাদ রেখে জোড়া দিয়ে নেবে, যাতে স্কার্টটা ইজিলি পরতে পারে। সিধা করে নিলাম। স্কার্টের ঝোল ছিল আমার 13, সে 13 রেখে যে বাকি কাপড়টা সেটা ভাঁজ দিয়ে আমি মুড়িয়ে সেলাই করে দেব। একটু 1/2 ইঞ্চি বেশিই রাখছি। ডবল ফোল্ড দিয়ে দিলাম। পরবর্তীতে যদি স্কার্টটা ছোট হয়ে যায় তাহলে এই ফোল্ডটা খুলে বড় করে নিতে পারবে। এবার ঘাড়ের যে ফিতাটা সেটা লাগিয়ে নিচ্ছি। পেছনের দিকে লাগাতে হবে। ফিতেটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। সব স্কুলে এটা লাগে না। মোটামুটি 5 থেকে 5.5 ইঞ্চি উপরে একটা নিমকি আকারে সেলাই দিয়ে দেব ফিতে দুটা আটকানোর জন্য। পিঠে একটু ক্রস আকৃতি তৈরি হয়। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থেকো।